আসসালামু আলাইকুম, স্বাগতম হোম স্কুল টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে দেখেছিলাম আমরা কিভাবে খুব সহজে একটা ডাটাবেস ক্রিয়েট করা যায় এসকিউএল সার্ভার 2012 এ। আজকে দেখব ওই ডাটাবেসের মধ্যে আমরা কিভাবে প্রয়োজনীয় টেবিলগুলো তৈরি করতে পারি। প্রথমে একটা স্কুল ম্যানেজমেন্ট ডাটাবেস, তার মানে একটা স্কুলের যাবতীয় ইনফরমেশনগুলো থাকবে। তো প্রথমে আমরা যদি স্টুডেন্টের জন্য একটা টেবিল তৈরি করি, স্টুডেন্ট বেসিক ইনফরমেশন, যেখানে একটা স্টুডেন্টের ঠিকানা, স্টুডেন্ট সম্পর্কে তার নাম, বয়স, জেন্ডার এগুলো থাকবে। সে একটা টেবিল যদি ক্রিয়েট করতে চাই, তাহলে টেবিলও আমরা এখানে কোয়েরি দিয়ে তৈরি করতে পারি। কিন্তু আমরা খুব সহজে টেবিলের উপর রাইট ক্লিক করে নিউ টেবিল এখানেই ক্রিয়েট করতে পারি। প্রথমে স্টুডেন্ট কলাম নেম। এখানে আমরা দেখব প্রত্যেকটা টেবিলের মধ্যে একটা ইউনিক কলাম থাকতে হয়, যেটার জন্য ওই টেবিলের সমস্ত রো ইনফরমেশনগুলো ডিফারেন্ট হবে, মানে আলাদা হবে প্রত্যেকটা রো এর ডাটাগুলো। তো যেমন একটা স্টুডেন্ট টেবিলের মধ্যে নাম থাকতে পারে। নাম একটা স্টুডেন্টের নাম সজীব যদি হয়, তাহলে সেটা আরেকটা স্টুডেন্টের নামও সজীব হতে পারে। তো সজীবটা কখনোই ইউনিক হবে না। রোল নাম্বার ক্লাস 5, ক্লাস 4, এখানে ক্লাস 5-এও এক থাকতে পারে, ক্লাস 4-এও এক থাকতে পারে, তার মানে এটাও ইউনিক হবে না। এর জন্য আমরা একটা সিরিয়াল নাম্বার দিই, যে একটা স্কুলের মধ্যে কতগুলো স্টুডেন্ট আছে, ওটার জন্য একটা সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বারটা আমরা চেষ্টা করব অটোমেটিক ইনক্রিমেন্ট হতে। একটা স্টুডেন্টের ইনফরমেশন যখন আমরা অ্যাড করব, তখন যেন সাথে সাথে এই সিরিয়াল নাম্বারটা 1 থেকে 2 হয়ে যায়। তো ওকে, প্রথম স্টুডেন্ট আইডি নামে এটা নেই, কলামটা নেই, যেটাকে আমরা ইন্টিজার ডাটা টাইপ ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করি, এবং এটাকে প্রাইমারি কি, এখানে সেট প্রাইমারি কি এটা দিয়েও করা যায়, অথবা এখানে এই অপশন সেট প্রাইমারি কি এটা দিয়েও করা যায়। এটাকে অটো ইনক্রিমেন্ট করার জন্য এই নিচে যে অপশনটা আছে, এটা যদি আমরা স্ক্রল ডাউন করি, তাহলে দেখতে পারবো আইডেন্টি স্পেসিফিকেশন। ইয়েস, ওকে, আমাদের এটা অটো ইনক্রিমেন্ট হয়ে গেছে। এখন আমরা নিব স্টুডেন্ট রোল। এখানে যেহেতু রোল অনেক সময় দেখা যেতে পারে যে শুধু ইন্টিজার না, কেউ A123, B123 এই টাইপের হতে পারে। সো আমরা এখানে এনভার্কার টাইপের নিই, এনভার্কার। তারপর স্টুডেন্ট 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 তো এখন আমরা নিব স্টুডেন্ট নেম। এটা এনভার্কার টাইপের নেই, এনভার্কার। এরপর স্টুডেন্ট স্টুডেন্ট জেন্ডার, স্টুডেন্ট জেন্ডার এনভার্কার, এটা এনভার্কারই নেই, স্টুডেন্ট অ্যাড্রেস। ওকে, স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাড্রেস। ওকে, এনভার্কার। ওকে, এখন আমরা এটাকে সেভ করব, কন্ট্রোল এস চাপে, কন্ট্রোল এস। ওকে, এটাকে একটা নাম দিই, টেবিল স্টুডেন্ট বেসিক ইনফো। ওকে, এখন আমরা দেখতে পাবো আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেবিল স্টুডেন্ট বেসিক ইনফো নামে টেবিলটা তৈরি হয়ে গেছে, এবং এখানে কলামগুলো আমরা যা জানি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট রোল, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট জেন্ডার অ্যান্ড স্টুডেন্ট অ্যাড্রেস। তার মানে আমাদের সবই এখানে হয়ে গেছে। ওকে, এটাই আমাদের কিভাবে একটা সহজে টেবিল ক্রিয়েট করা যায়। এই টেবিলটাকে কখনো দেখা যায় যে হঠাৎ করেই আবার নতুন করে ডিজাইন করার সময়, সাপোজ স্টুডেন্ট টেবিল এটা সেভ হয়ে আছে, তো এরপরে আবার নতুন করে আমি একটা কলাম অ্যাড করতে চাচ্ছি। সাপোজ স্টুডেন্ট স্টুডেন্ট নাম্বার অর কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্ট দিন, কন্ট্যাক্ট, এটা ইন্টিজার টাইপের নিলাম, ইন্টিজার। এখানে কন্ট্রোল এস দিলে দেখা যায় অনেক সময় প্রবলেম দেখায়। তো এই প্রবলেমটা দূর করতে আমরা টুলস অপশনে গিয়ে ডিজাইনার যাব, ডিজাইনার থেকে এখানে প্রিভেন্ট সেভিং চেঞ্জ দ্যাট রিকোয়ার টেবিল রিক্রিয়েশন, আমরা এই অপশনটাকে এখানে ক্লিক অপশন থাকে, আমরা এই ক্লিকটাকে তুলে দিব, দেন ওকে ওকে দিব। এখন আমরা চাইলে এটাকে আবার রিডিজাইন কিংবা রিসেভ করতে পারবো, কন্ট্রোল এস চাপতে এটা সেভ হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখতে পাবো এখানে রিফ্রেশ দিলে, রিফ্রেশ। ওকে, স্টুডেন্ট কন্ট্যাক্ট নামে আমাদের টেবিল
এই হচ্ছে আমাদের কিভাবে সহজে একটা টেবিল তৈরি করা যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।